শ্রাবণ মাসে যারা সোমবার করেন তারা এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এক মুঠো চীনাবাদাম শুকনো খোলায় একটু নেড়ে নেবো, নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু দানা দানা মতো পাউডার করে নেবো। সাবুটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যে বাটির মাপে সাবু নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক মাপের জল নিয়েছিলাম। এইভাবে সাবু ভেজালে প্রত্যেকটা দানা বড় বড় করে ফুলে ওঠে এবং সম্পূর্ণ জলটাও টেনে যায়। কড়াইতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। বাদামগুলো হালকা লাল করে একটু ভেজে নেবো। এবারে গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এবারে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো আর একটা সেদ্ধ করা আলু এইভাবে ছোট করে কেটে দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। এবারে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। সাবুটায় দেখুন একটুও জল নেই, আর খুব ভালোভাবে এইভাবে ভেজে নিলে সাবুটা একদম ঝরঝরে থাকবে। এবারে ওপর থেকে বাদাম গুঁড়োটা দিয়ে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অর্ধেকটা পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নামিয়ে সারাদিন উপোসের পরে গরম গরম এইভাবে একবার সার্ভ করে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। অবাঙালিরা উপোসের দিনে এইভাবেই সাবুর খিচুড়ি বানিয়ে থাকেন।